জামায়াত ইসলামের জন্মের লগ্ন থেকেই আমরা খেয়াল করেছি যে তারা ধীরে 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 অনেক পরিবর্তন এনেছেন। আমরা খেয়াল করেছি 2012-তে রাজনৈতিক দলের নিবন্ধন বজায় রাখার জন্য তারা আরও বেশ কিছু পরিবর্তন এনেছেন। তাদের গঠনতন্ত্রে ছিল যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আল্লাহর শাসন কায়েম করতে হবে, সার্বভৌমত্ব, ইসলামী শাসন ব্যবস্থা ইত্যাদির ক্ষেত্রে তারা পরিবর্তন নিয়ে আসছেন। আমাদের সাংবিধানিক যে সমস্ত শব্দগুলি আছে সেভাবে তারা এটাকে রিপ্লেস করেছেন। আমরা সাধুবাদ জানাই যে এভাবে জন্মলগ্নের যে অবস্থান সেখান থেকে যে ধীরে 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 পরিবর্তন হতে 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 গত জানুয়ারি মাসের যে শরিয়া আইন বাতিল করে প্রচলিত আইন অনুযায়ী যে তারা রাজনীতি করার প্রতিশ্রুতি আমরা দেখেছিলাম পত্রিকায়, সেজন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু পার্লামেন্টের এই বক্তৃতার পরে এখন নতুন করে যেহেতু প্রশ্ন আসছে, আমি গণমাধ্যমের মাধ্যমে তাদের কাছে জানতে চাই এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থানটা কী। আমি আবারও বলছি, আমার কিন্তু কোনো মন্তব্য নাই। বাবু সুনীল কুমার গুপ্তের স্মরণ সভায় দাঁড়িয়ে কথাটা বলছি এই কারণে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার রাজনীতিতে ধর্মীয় মূল্যবোধের কথা বলে এবং তার যে কোনো ধর্মের মধ্যেই কিন্তু একটি মূল্যবোধ কাজ করে। অতএব ধর্ম চর্চা আলাদা হতে পারে, কিন্তু ধর্মীয় মূল্যবোধ কিন্তু সব সমান। কোনো ধর্মেই কিন্তু পাপের পক্ষে কথা বলে না বা পুণ্যের বিরুদ্ধে কথা বলে না। এটাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, যা সকল ধর্মের মধ্যেই বিরাজ করে। কিন্তু ধর্মচর্চা, আচার আচরণ, রীতি, প্রথা, এই নর্মস, এগুলি হয়তো নানান রকম নানানভাবে আমরা করতে পারি। একটা রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের মধ্যে ধর্মীয় মূল্যবোধের এই সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা। যে যার আচরণ চর্চা তার মতো করে করবেন, কিন্তু মূল্যবোধ আমরা সবাই মিলে চর্চা করব। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই চেতনাকে উপস্থাপন করতে পেরেছিলেন বলেই কিন্তু বাবু সুনীল কুমার গুপ্তের মতো লোক, রসরাজ মণ্ডলের মতো লোক, কার্তিকচন্দ্র ঠাকুরের মতো লোকেরা সেই দিন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের দায়িত্ব নিয়েছিলেন, প্রতিষ্ঠাকালীন নেতা হয়েছিলেন। আমি আজকের প্রেক্ষিতে বাবু সুনীল কুমার গুপ্তকে সেই কনটেক্সটে বিনয়ের সঙ্গে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার স্বর্গ অবস্থান কামনা করে আমার বক্তব্য শেষ করছি।